সম্প্রতি সংবিধানের বিতর্কিত ১৬ সংশোধনী বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দেয়া যুগান্তকারী রায়ের কারণে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনা এবং তার দলের নেতা এবং মন্ত্রীরা উচ্চ আদালত, বিচার বিভাগ, সম্মানিত বিচারপতিবৃন্দ, এমনকি প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গার করে বক্তৃতা দেওয়া শুরু করেছেন। ক্ষমতাসীনদের অপছন্দের রায় দেওয়ার কারণে তিনি তার বক্তৃতায় প্রধান বিচারপতিকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন। বিচার বিভাগের বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছেন। এই দায়িত্ব জ্ঞানহীনতা দেশের পরিস্থিতিকে আরও নৈরাজ্যকর করে তুলতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এমন একটি দায়িত্বশীল পদে থেকে তিনি যেভাবে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রকাশ্যেই পারস্পরিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন, তা আগুন নিয়ে খেলার সামিল। ক্ষমতায় থেকে বিচার বিভাগ ও দেশের সর্বোচ্চ আদালতকে এভাবে হেয় করলে তার পরিণাম কখনো শুভ হয় না। আমরা এই আত্মঘাতী পথ থেকে সরে আসার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই আমাদেরকে আদালতের রায় মেনে চলার পরামর্শ দেন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের রাজনৈতিক রঙে রঞ্জিত কিছু রায়ে শুধু বিএনপি নয়, দেশ ও জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবু আমরা বিচারক বা কোর্টের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক ভূমিকা নেইনি। আওয়ামী লীগ রায় পছন্দ না হলে বিচারকদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসিয়েছে, চিফ জাস্টিসের এজলাস ভাঙচুর করেছে। আর এবার তারা প্রধান বিচারপতি সহ পুরো উচ্চ আদালতকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বিচার বিভাগের ব্যাপারে তাদের নীতি হচ্ছে বিচার মানি, কিন্তু তাল গাছ আমার।